আজ বেশ অনেকদিন পর জমিয়ে গল্প করা হলো, কি বলো? এরকম গল্প অনেকদিন পর হলো। এই গল্পটি দুটি শিয়ালের গল্প। একজনের নাম টুকু, একজনের নাম টুকি। ইনি হলেন টুকু। জানলায় আসবেন। হ্যাঁ, আসছি, দাঁড়াও। কই, দাও দেখি, আমার চিঠি দাও। এটা তো মামার বিয়ের নেমন্তন্নর চিঠি, আমাকে যেতে হবে। ব্যাগগুলো প্যাক করে নিয়ে এবার। আমার ব্যাগ তো গোছানো হয়ে গেল, কিন্তু আমার এই দামি বাক্সটা কোথায় রাখবো? যাই, আমার ওই প্রিয় বন্ধুটাকে গিয়ে বলি, ও হয়তো আমার এই বাক্সটিকে রেখে দেবে। একবার বলেই দেখি। যাই, এখনই যাই। বন্ধু, আছো নাকি বাড়িতে? আরে বন্ধু, তুমি এসেছো? এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ বন্ধু, তোমার সাথে খুব দরকার পড়ে গেল, তাই আসতে হলো। আমার না মামার বিয়ে, তাই আমাকে যেতে হবে বিয়ে বাড়ি। তুমি কি আমার এই বাক্সটিকে তোমার কাছে 4 দিনের জন্য রাখতে পারবে? আমি 4 দিন পর ফিরে এসেই নিয়ে যাব, যদি কিছু মনে না করো। আরে এতে মনে করার কি আছে? তুমি তো আমার বন্ধু, তুমি নিশ্চিন্তে যাও, কোনো চিন্তা নেই তোমার। অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার চিন্তা দূর করলে। আমি যে কি চিন্তায় পড়েছিলাম, এ নাও, রেখে দাও। এই বলে টুকু ব্যাগটিকে তার বন্ধুর হাতে দিয়ে চলে গেল। সে জানে না এরপর তার কি হতে চলেছে। এদিকে টুকি ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল এবং সে উঠে দাঁড়িয়ে ব্যাগটির কথা মনে করল। তার ইচ্ছা হলো যে ওই ব্যাগটিকে খুলে দেখবে তাতে কি আছে। আরে বাবা, এতে তো অনেক টাকা আছে। তখন সেই শেয়াল নিজের মনে মনে ঠিক করে নিল যে এই টাকাগুলো সে কি করে তার বন্ধুর থেকে চুরি করবে। এদিকে তার বন্ধুও বিয়ে বাড়ি থেকে চলে এসেছে আজকে। কই হে বন্ধু, কোথায় তুমি? আরে বন্ধু, তুমি চলে এসেছো? এসো এসো, ভেতরে এসে বসো। তুমি বসো এখানে, আমি তোমার ব্যাগটা নিয়ে আসছি। এই দেখো বন্ধু, তুমি যেরকম দিয়ে গেছিলে আমি ঠিক সেরকম ভাবেই রেখে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। তুমি যে আমার কি উপকার করলে তা বলে বোঝাতে পারবো না। এতে এত কিন্তু বোধ করছো কেন? আমি তো তোমার বন্ধু, বন্ধু হয়ে তো এটুকু করতেই হতে পারে। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। আচ্ছা, এবার চলি। এই বলে বন্ধু শেয়াল চলে গেল তার বাড়িতে তার ব্যাগটা নিয়ে। এ মা, আমার ব্যাগটাতে এত সবজি এলো কি করে? আর টাকাগুলোই বা গেল কোথায়? আমার তো টাকাগুলো গোনা ছিল। শিয়াল খুব চিন্তায় পড়ে গেল এবং সে তার বন্ধুর বাড়িতে গেল তাকে জিজ্ঞাসা করতে। বন্ধু, তুমি কি কিছু জানো? আমার ওই ব্যাগটাতে অনেক টাকা ছিল, সেগুলো আর দেখতে পাচ্ছি না, তার জায়গায় অনেক সবজি এ এসে মা, গেছে। না না, আমি তো কিছুই জানি না। তুমি যেমন ব্যাগটা দিয়ে গেছিলে আমি সেরকমই রেখে দিয়েছি। আর তুমি তো আমায় দেখিয়ে রাখোনি কি ছিল ব্যাগের মধ্যে। আমি কি করে বলবো বলো? আচ্ছা বন্ধু, বেশ, তাহলে আমি এখন চলি। এই বলে তার বন্ধু শিয়াল তার বাড়ির দিকে চলে গেল। যাক বাবা, বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। আর একটু হলে ধরাই পড়ে যেতাম। 2 দিন পর তার বন্ধু শিয়ালটি তার খোঁজ করতে ও এসেছে। ভাই বন্ধু, কোথায় তুমি? তোমায় দেখতে পাইনি, তাই খোঁজ নিতে এলাম। তোমার টাকা পয়সাগুলো পেলে? ও, ওইগুলো? তাহলে শোনো, কাউকে বলবে না,
আমার কাছে না একটা জাদুর বাক্স আছে, তাতে যদি আমি কিছু জিনিস রেখে দিই সেগুলো রাত পেরোলেই টাকায় পরিণত হয়। আমি সব টাকা ফেরত পেয়ে গেছি, আমার এখন অনেক টাকা আছে। ও, তাই নাকি বন্ধু? তোমার কাছে এরকম জাদুর বাক্স আছে? তাহলে আমিও তোমাকে কিছু জিনিস এনে দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আমার এত বড় উপকার করেছিলে, আর আমি আজ তোমার উপকার করব না? আমি এক্ষুনি যাব আর এক্ষুনি নিয়ে আসব। এই নাও বন্ধু, আমার এই ঝোলাখানি তোমার কাছে দিয়ে গেলাম। কালকে সকাল হলেই আমি নিতে আসব। কেমন? আমার যে কি মজা হচ্ছে এটা শুনে। হ্যাঁ বন্ধু, তুমি নিশ্চিন্তে ঘরে যাও, আমি তোমাকে কালকে ফেরত দিয়ে দেবো। বন্ধু, আমি এসে গেছি। আর যে তোর সইছে না গো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি তোমার ঝোলাখানি নিয়ে এসে দিচ্ছি তোমাকে, তুমি একটু দাঁড়াও। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে কি উপকারটাই না করলে। আচ্ছা, আমি এবার চলি। হ্যাঁ, তাড়াতাড়ি যাই, বাড়িতে গিয়ে ঝোলাটা দেখবো। হ্যাঁ যাও, নিশ্চয়ই যাও, দেখো গিয়ে কিরকম মজা পাবে। আরে বন্ধু, এর মধ্যে তো কিছুই নেই, কয়েকটা পাথর বড় বড় আছে। এগুলো কি হলো? মা, আমি কত টাকা রেখে গেছিলাম এই ব্যাগটার মধ্যে। কি করে বলবো বলো বন্ধু, আমি তো আর চোখে দেখিনি টাকা ছিল কিনা। তুমি যেমন ঝোলাটা দিয়ে গেছিলে আমি ওই জাদুর বাক্সে তেমন ভাবেই রেখেছিলাম। আমি বুঝতে পেরেছি বন্ধু, আমি সেদিন তোমাকে ঠকিয়েছিলাম, তাই আজ সেটা তুমি বুঝিয়ে দিলে, তাই না? অন্যকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয়।